কিছুক্ষণ আগেই বাংলাদেশ এ দল পাকিস্তান সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সূচিটা অন্যরকম ছিল, সেটা পরিবর্তন হয়েছে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটার কথা বিবেচনা করেই। তারপরও খুব বেশি অদল বদল আসলে হয়নি, সময় মতো না হলেও 2-1 দিন বিরতি দিয়ে যেহেতু যাচ্ছে, খুব বেশি ইম্প্যাক্ট তো আসলে পড়ছে না। অ্যাবসলিউটলি 6 তারিখে আসলে বাংলাদেশ এ দলের যাবার কথা ছিল, সেটা আজকে 9 তারিখে যাচ্ছে। প্রথম ম্যাচটাই 10 তারিখে হওয়ার কথা ছিল। আমরা যদি একটু পরিবর্তিত সফরসূচিটা দেখে নিই, বাংলাদেশ এ দল বনাম পাকিস্তান এ দলের প্রথম ম্যাচটা 10 তারিখে হওয়ার কথা, সেটা 13 তারিখে হতে যাচ্ছে। আমরা জানি সেখানে বাংলাদেশ জাতীয় দলের বেশ কিছু প্লেয়ার খেলবে, মুশফিক, মুমিনুল, জাকির, তারা খেলবেন। দ্বিতীয় ম্যাচটা সেখানে বাংলাদেশ জাতীয় দলে যারা খেলবেন প্রথম ম্যাচটায় তারা নিশ্চয়ই থাকছেন না। 17 তারিখে শুরু হবার কথা, সেটা 20 তারিখে শুরু হচ্ছে, অর্থাৎ প্রথম টেস্ট ম্যাচ যেটা 21 তারিখে শুরু হচ্ছে রাওয়ালপিন্ডিতে, সেটার সঙ্গে ক্ল্যাশ করে যাচ্ছে দ্বিতীয় 4 দিনের ম্যাচটা। এবং ওয়ানডে ম্যাচগুলো সবগুলোরই 23, 25, 27 তারিখের পরিবর্তে 26, 28 এবং 30 অগস্ট হতে যাচ্ছে। দুটো দলেই বেশ কিছু কমন প্লেয়ার আছে, জাতীয় দলের রাডারের মধ্যে থাকা বেশ কিছু প্লেয়ার আছে। এনামুল হক বিজয় ক্যাপ্টেন্সি করবেন প্রথম 4 দিনের ম্যাচটাতে। ওভারঅল আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে এ দলের জার্নিটা, সেটাও তো অনেক বছর পরে তারা পাকিস্তানে যাচ্ছে, কতটুকু ইফেক্টিভ হবে আসলে? প্রায় 20 বছর পর পাকিস্তান যাচ্ছে, তার চেয়ে বড় কথা অস্ট্রেলিয়া থেকে এইচপি দলটা খেলে এসছে, তাদের অনেকেই এ দলে আছে। আবার এ দলে প্রথম টেস্টটা যারা খেলবে তাদের অনেকেই জাতীয় দলে হয়তো সুযোগ পাবেন, অন্তত 5 জন তো সুযোগ পাচ্ছেন, এটা বলাই যায়। কারণ প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট এ দলের 5 জন পরিবর্তন হতে যাচ্ছে। তার মানে হচ্ছে খেলার মধ্যে আছে এই ক্রিকেটাররা। 4 দিনের ম্যাচ বা টেস্ট ম্যাচ আমরা খুব বেশি খেলার সুযোগ পাই তা না, এই বছর কিছুটা ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা খেলেছি, পাকিস্তানের পরে ইন্ডিয়ার সাথে সিরিজ আছে, সাউথ আফ্রিকার সিরিজ আছে, ওয়েস্ট ইন্ডিজে সিরিজ আছে, যেখানে আমরা টেস্ট খেলার সুযোগ পাবো। তো টেস্ট ক্রিকেটাররা যেই জায়গাটাতে বাংলাদেশ চেষ্টা করছে সাদা বল এবং লাল বলের দুটা খানিকটা হলেও ভিন্ন দল গড়ার, যারা টেস্ট মেজাজে খেলে অভ্যস্ত তাদেরকে নিয়েই টেস্ট দল সাজানোর, সেই জায়গায় তারা বেশ খানিকটা উপকৃত হতে যাচ্ছে। কারণ খেলার মধ্যে থেকেই তারা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা খেলতে যাচ্ছে এবং পাকিস্তানে বাংলাদেশের টেস্টে তো না জয় আসলে নাই। তো ওই জয় আনার জন্য যেই কাজগুলো করা দরকার সেটা হয়তো বোর্ড করে গেছে। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা খেলেছে, পাকিস্তানে একই সাথে এ দল এবং টেস্ট দল যেহেতু থাকছে, তো তারা ওই ধরনের মাঠ বা কন্ডিশনের সাথে পরিচিত থেকেই কিন্তু আসলে টেস্ট দলের হয়ে মানে 5 দিনের ম্যাচ খেলতে নামতে পারবে। এবং কিছুটা সমস্যার মধ্যে বাংলাদেশের ক্রিকেট যাচ্ছিল, পুরো দেশটাই আসলে যাচ্ছিল। সেই জায়গায় আজকে যাওয়ার সময় তারেক আজিজ খান একটা কথা বলেছেন যে স্বাভাবিকতা দেশের ক্রিকেটে ফিরছে এবং সেটা এ দলেও আসলে খানিকটা উপকৃত করে আনতে হবে, কারণ এ দল সবসময় সুযোগটা পায় না। কমপ্লিট করতে চাই, আমাদের অনেক কিছু ঢেলে সাজাতে হবে। ধরেন এ টিমের ট্যুরটাকে আরও অনেক বেশি রেগুলারই করতে হবে, যাতে প্লেয়ারগুলো সুযোগ পায় এবং সুযোগগুলো যেন একই প্লেয়ার ঘুরে ফিরে না পায় এবং সেই জায়গাগুলোতে যেন সব প্লেয়ারের সমান সুযোগটা থাকে, যাতে তারা নিজেদেরকে প্রকাশ করতে পারে। এবং ইন্টারন্যাশনালি আমরা চাই, দেশের মানুষ সবাই চায় যে বাংলাদেশ ক্রিকেটটা সামনে এগিয়ে যাক এবং যে যে জায়গায় প্রতিবন্ধকতা আছে সেগুলো কাটিয়ে উঠে আমরা সবাই আশাবাদী যে সামনের দিকে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যে কথাটা আসলে তারেক আজিজ খান বললেন যে নতুন দেশ, নতুন একটা স্বপ্ন সবাই দেখছে এবং আমরা সবসময় আসলে জাতীয় দল কেন্দ্রিক ক্রিকেটটাকে পরিচালনা করে থাকি, সেই জায়গায় কিছুটা বদলের কথা তারেক আজিজ খান বলেছেন। এবং এ দল খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া কিন্তু সবসময় মেনটেন করে থাকে। এখানেও বলা হয়েছে যে ভারত দেখবেন যে কোনো ধরনের সিরিজ খেলতে গেলে তাদের এ দলকে আগে পাঠায়। তো আপনার জাতীয় দলে 11 জনের মধ্যে 8 জন 9 জন কিন্তু ফিক্সডই থাকে, ওই 2-3 জন এ দল থেকে যখন আসে তারা কিন্তু অনেকখানি পরীক্ষা দিয়েই বা ওই কন্ডিশনের সাথে মানিয়েই আসলে জাতীয় দলে এসে পারফর্মটা করে, তারা সেটা করাটাও সহজ হয়। অ্যাবসলিউটলি তারেক আজিজ খান একটা ভেরি ইন্টারেস্টিং কথা বলেছেন যে একই প্লেয়াররা যেন বারে বারে সুযোগ না পায়, এই দলের এই টিমটাতে যেন ভ্যারিয়েশন থাকে, সেই ব্যাপারটাই তিনি আসলে জোরারোপ করেছেন। দেশ ছাড়ার আগেই, কিছুক্ষণ আগেই তিনি কথাটা বলেছেন। এই ব্যাপারটা আসলে খুবই জরুরি এনশিওর করা যে এই দলে আসলে যারা কারা থাকে বা এইচপি টিমে কারা থাকে, যারা জাতীয় দলের রাডারের মধ্যে আছে, ইয়াংস্টার থাকে, এক্সপিরিয়েন্সড যারা জাতীয় দলের সুযোগ হারিয়েছে ফর্মের কারণে হোক কিংবা ইনজুরির কারণে হোক, সেই জায়গাটা এনশিওর করাটা খুব জরুরি। যেহেতু বদলের কথা সবাই বারে বারে ঘুরে ফিরে বলছে, এই পজিটিভ পরিবর্তনগুলো আসলে ইনক্লুড করা খুবই জরুরি বিসিবি। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনি যে কথাটা বললেন, যারা ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছে বা যারা জায়গা হারিয়েছে
তাদের জন্য সুযোগের একটা ব্যবস্থা করাটা এই দলে আসলে জরুরি। আপনি অন্তত টেস্ট দলে সিনিয়র ক্রিকেটাররা যারা হয়তো জাতীয় দল থেকে ছিটকে গেছেন তাদেরকে আপনার সুযোগ দিতেই হবে, তাদেরকে আরো একবার পারফর্ম করার সুযোগ দিতে হবে, যেটা বাংলাদেশ ক্রিকেটে হরহামেশা আমরা হয়তো দেখি না। আমরা ওই টেস্ট ক্যাপটা খুব সহজেই বিলিয়ে দেই বা অভিষেক খুব তাড়াতাড়ি ঘটিয়ে দেই, কেউ বাদ পড়ে গেলে তাদেরকে আসার সুযোগটা তৈরি করে দেয় না, সেটা করে দেওয়ার মঞ্চই কিন্তু আসলে এ দলটা হতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.